তাহলে প্রশাসনের কথা বলবো। আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, মিছিল করা আমাদের উদ্দেশ্য ছিল। পুলিশ বলেছিল মিছিল করতে দেবে না, আমরা বলেছিলাম মিছিল করব, তাহলে অ্যারেস্ট করো। তো যাই পুলিশ আমাদের ছেড়েছে। মুখ্যমন্ত্রী বলছে হকারদের সুন্দর চালানোর ব্যবস্থা করতে। হকার সুন্দর পরিষ্কার পরিষ্কার রাখার জন্য তারপরে কিন্তু তাদের একটা সেই সময় দেখে দেখি বলে যাবে মাঠ কিনা দোকান দিলে কি হবে নাকি? যেখানে যা দোকান আছে সেখানে বস্তু দিতে হবে। আমাদের ভালো বস্তু দিই, আমরা উঠতে চাই না, আমরা উঠতে চাই না, আমাদের জীবনে বস্তু দিই, কিছু চাই না। আমরা মন্ত্রীকে বলেছি যে দিতে হবে, জিওর কাছ থেকে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী 27 তারিখে আমাদের সামনে যে বক্তব্য করেছিলেন গিয়েছিলেন তাতে স্পষ্টভাবে তিনি বলেছিলেন যে কোনো হকারকে উচ্ছেদ নয়, তাদের নিয়ন্ত্রণ করতে হবে, কোন বুলডোজার চলবে না, ছেড়ে দাঁড়াবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 96 সালে অপারেশন সানশাইনের বিরুদ্ধে তিনি বুলডোজার পেলোডার বিরুদ্ধে কবিতা লিখেছিলেন, তিনি গড়িয়াহাটে রাস্তায় হকারি করেছিলেন, 1 লক্ষ লোকের ভূখা মিছিল করেছিলেন। ফলে তিনি বুলডোজার ব্যবহারের পুলিশ এনকেডিএম মিলে করবে এবং বলেছিলেন কোন পুরনো হকার উচ্ছেদ হবে না। 2 তারিখের পর 3 দিন ইউনিয়নের লোককে নিয়ে সার্ভে করে বন্ধ করে দিয়েছে। বুলডোজার নিয়ে রাত্রের বেলা বাস স্ট্যান্ড, উনি এমএসি ইউনিভার্সিটি, নারকেল বাগান, তিনি ক্লক টাওয়ার এবং DLF2 তে রাতে, গভীর রাতে
এই উচ্ছেদ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধিতা করেছিলেন, রাতে কোনো অ্যাকশন হবে না, এটা তার বক্তব্য ছিল। তিনি নিন্দা করেছিলেন 96 সালে যখন মধ্যরাত্রে অপারেশন সানশাইন করেছিল সুভাষ চক্রবর্তী। সেই সময় দাঁড়িয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 15 দিন মাননীয় মুখ্যমন্ত্রী রাত জেগেছিলেন আমাদের সাথে। আমাদের বিশ্বাস তিনি বিজেপির প্রত্যক্ষ লোক, আরএসএস এর প্রত্যক্ষ লোক, তাই তিনি সরকার বিরোধী বিভিন্ন কাজ করে যাচ্ছেন গত 2 বছর ধরে। এবং এখানকার হকারদের উচ্ছেদ করে তিনি ক্ষিপ্ত করছেন, সরকারের বিরোধিতা করার জন্য উৎসাহিত করছেন। তাই আমরা মাননীয় মন্ত্রীকে বলেছিলাম এর পদত্যাগের দাবি। তাই আমরা যাব, প্রতিনিধিরা কথা বলতেন এনকেডিএর সাথে যে প্রথমত যাদের উচ্ছেদ করেছেন সেই জায়গায় পুনর্বাসন দিতে হবে পুরনো হকারদের। আর এই সরকার বিরোধী প্রত্যক্ষ আরএসএস এর মদতদাতার শিওরকে পদত্যাগ করাতে হবে। আমাদের দাবি যে উচ্ছেদ বন্ধ করতে হবে এক্ষুনি। তা যদি না হয় আজকের মিছিল নয়, আগামী সপ্তাহ থেকে লাগাতার আমরা আন্দোলন করব। আন্দোলন আমার জন্মগত অধিকার। এখানে হিউম্যান রাইটসের নেতৃত্ব আছেন, বন্দী মুক্তির নেতৃত্ব আছেন, সংগ্রাম কমিটি এবং ন্যাশনাল হকার ফেডারেশনের নেতৃত্ব আছে। আমরা আজকের মিছিল শান্তিপূর্ণভাবে করেছি। অনেকে বিক্ষোভ করছিলেন ওই অফিস পর্যন্ত যাওয়া, আমরা না করেছি, বলেছি পুলিশ যেখানে আটকাবে আমরা সেখানে দাঁড়িয়ে যাব। আমাদের উদ্দেশ্য হাঙ্গামা করা নয়, আমাদের উদ্দেশ্য আমাদের অধিকারকে ফিরে পাওয়া। এটা আমাদের অধিকার। हंगामा हमारा मकसद नहीं है ना? हमारा मकसद ये इल्लीगल एविक्शन को रोकना, इसको रुकना है। নতুন গজিয়ে গেল মদত ছাড়া, এনকেডিএর মদত ছাড়া ওই রকম টিনের স্টলগুলো গজিয়ে গেল, একদিনে তো গজায়নি। তাহলে প্রত্যক্ষ মদত ছিল, তার সাথে অর্থের ব্যবস্থা ছিল। তাহলে উনি হিসেব দিচ্ছেন কত নতুন নতুন হকার। তো ভাই পুরনো হকার গুলোকে ভাবতে গেলে কেন? কোন উদ্দেশ্যে? মুখ্যমন্ত্রী কিংবা আরবান মিনিস্টার তোমায় বলেছিল? ফলে এই আন্দোলন একদিনের নয়, এই আন্দোলন চলবে। এবং এই আন্দোলন সংগ্রাম কমিটি যদি এই দাবি না মানে, তাহলে লড়াই শুধুমাত্র নিউ টাউনে সীমাবদ্ধ থাকবে না। এ লড়াই গোটা পশ্চিম বাংলা জুড়ে হবে, পুরো পশ্চিম বাংলা জুড়ে লড়াই রোধ হবে। অপারেশন সানশাইনের সময় লাগাতার 4 বছর আন্দোলন করেছি, আমরা ভয় পাই না। 53 বার অ্যারেস্ট করেছে আমাকে, 53 বার দমাতে পারিনি। সুতরাং মনে রাখবেন, এই আন্দোলন সারা পশ্চিম বাংলায় পৌঁছে যাবে যদি এখানকার সিও এই এভিকশন বন্ধ না করে। আমি মাননীয় ডিএসপি কে বলবো, আপনার সামনে মন্ত্রী বলেছেন, তাহলে কোন সাহসে সিও এই কাজ করতে পারে? বলে আপনাদের পক্ষ থেকেও আপনাদের উচ্চতর অফিসারদের জানান যে কাজটা এখানে করছে সম্পূর্ণ ইললিগাল, তার নিজে উদ্দেশ্য সিদ্ধি করার জন্য তিনি করছেন। বন্ধু, আমরা দেখা করতে যাব কর্তৃপক্ষের সাথে। লঙ্ঘন করে যেভাবে নির্বিচারে নিউ টাউনের মুখে হকার উচ্ছেদ করছে, তার প্রতিবাদ আমরা করব। আমরা জানি যে কিভাবে প্রতিবাদ করতে হয়। বেআইনি ভাবে পুরনো হকারদেরকে অবিলম্বে উচ্ছেদ বন্ধ করুন।
নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি NKDA মহাশয় গত 27শে জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সভা ও 2রা জুলাই পৌর ও নগর উন্নয়ন মন্ত্রীর সভায় আপনি উপস্থিত ছিলেন। এই দুই সভাতেই আলোচনা হয়েছে উচ্ছেদ নয়। থেকে আমরা সিওর কাছে জানিয়ে দিচ্ছি যে আজকের পরে যদি আবার আপনি একই কাজ করেন তাহলে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আপনি প্রস্তুত থাকবেন। শুধু নিউ টাউনে নয়, এই আন্দোলন গোটা পশ্চিম বাংলা জুড়ে, কলকাতার বুকেও এর প্রতিফলন হবে। মানুষের সেবাই আমাদের ধর্ম। প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া